হ্যালো ট্রেডার্স, আইকিউ অপশন একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলো শুরু করি আজকের ট্রেডিং। নতুন কিছু শেখাবো, নতুন কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তো আইকিউ অপশনে ট্রেড প্লেস করবো। ওটিসি মার্কেট তোমরা সবাই জানো যে আজকে রবিবার। সো আর এই ভিডিওগুলো টাইমে আপলোড হচ্ছে না, কিছু রিজন আছে যার কারণে আজকে ভিডিওগুলো বানাচ্ছি, কিন্তু আজকে আমি আপলোড দিতে পারছি না সাম রিজনের কারণে। কোনো প্রবলেম না, তোমরা দেখতে থাকো, ভালো কিছু শিখতে পারবে অবশ্যই। দেখো এটা আমাদের অবভিয়াসলি এটা আমাদের রেসিস্টেন্সের লেভেল, ঠিক আছে। তো ওকে, এই ক্যান্ডেলস্টিকটা কীভাবে ক্লোজ দেয় দেখবো আগে। বায়ার্সরা এন্টার করছে স্ট্রংভাবে। ঠিক আছে, আমার মনে হয় মার্কেটে সেলার্সরা আসার পসিবিলিটি বেশি। এই জায়গাতে এই ক্যান্ডেলস্টিকটা কীভাবে ক্লোজ দেয় আগে দেখবো। ওকে, সেলার্সরাই আসছে, তো দেখা যায় এই কী ক্যান্ডেলস্টিক ক্লোজ দেয়, তারপরে ক্যান্ডেলস্টিকে আমরা ট্রেড করব। এমনিতেই আমাদের যে ট্রেন্ড চলছে সেটা আপ ট্রেন্ড, কিন্তু এই জায়গাতে মার্কেটে লেভেলটাকে ব্রেক করতে কোনো মতেই দিচ্ছে না, যেই কারণে ওকে আবার আপের দিকেও যেতে পারে, চান্স আছে আপের দিকেও যেতে পারে। কোনো প্রবলেম না, আমি হায়ার অপশনেও ট্রেড প্লেস করেছি, ভেবেছিলাম ডাউন অপশনেও ট্রেড প্লেস করব, কিন্তু না, করব না। মার্কেটে এক তো এই জায়গাতে দেখো মার্কেট আপ ট্রেন্ড যাওয়ার চেষ্টা ছিল, ঠিক আছে, কিন্তু এই জায়গাতে রেঞ্জিং করছে। রেঞ্জিং করার কারণ এটা আমাদের রেসিস্টেন্স লেভেল সেই কাছাকাছি এসছে। এবার একটা জিনিস কী হয়েছে এই জায়গাতে ভালো করে লক্ষ্য রাখো, যে মার্কেটে যদি নিচের দিকে আসার ইচ্ছে হতো তাহলে নেক্সট সাপোর্ট লেভেলে এসে যদি রিজেকশান বারবার ধরে দিত তাহলে নাহলে মানতাম যে মার্কেট ডাউনের দিকে ব্রেকআউট মারবে, ঠিক আছে, ডাউনের দিকে আসার ইচ্ছে। কিন্তু এ কোথায় ব্রেকআউট করে, মানে রেঞ্জিংটা কোথায় করছে, রেসিস্টেন্স লেভেলে গিয়ে। তার মানে মার্কেট বলতে চাইছে যে এই জায়গাতে ব্রেক করার চেষ্টা করছে, কিন্তু পাচ্ছে না, জোর জবরদস্তি মার্কেটে ডাউনের দিকে নামিয়ে রেখেছে, মার্কেটে যাওয়ার ইচ্ছে আপের দিকে। যেই কারণে আমি কি করছি, হায়ার অপশানের জন্য ট্রেড প্লেস, কারণ এইটা যদি নিচের দিকে হতো তাহলে আমি অবশ্যই ডাউন অপশনের জন্য ট্রেড প্লেস করতাম, কিন্তু এটা আপের দিকে মার্কেট ইঙ্গিত দিচ্ছে, যখন আমি কি করেছি হায়ার অপশনের জন্য ট্রেড প্লেস। তো দেখতে পেয়েছো মার্কেট কিন্তু ওপরের দিকেই ব্রেক করার চেষ্টা করছে। তো চলো নেক্সট ট্রেড করব। আশা করছি বুঝতে পেরেছি এই ট্রেডটা কীভাবে কী করেছি। যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে, আমি তোমাদের আরও হেল্প করে দেবো যে কোনো রকম কোনো প্রবলেম আছে কি না, বা তোমাদের কোথায় কি ধরতে প্রবলেম, ঠিক আছে। ওকে, এই মার্কেটটাতেই ট্রেড করব। যদি আরও ঠিক আছে অন্য মার্কেটও ট্রেড প্লেস করবো, আরেকটা আমি ট্রেড এই জায়গাতে করি, তারপরে আমি অন্য মার্কেটে যাব। ওকে, তো মার্কেট দেখতে পাচ্ছি যে ওপরের দিকে ব্রেকআউটটা দিচ্ছে। ওকে, আমার মনে হয় মার্কেটে মোমেন্টাম স্টার্ট হতে পারে, বায়ার্সরা খুব স্ট্রংলি আপের দিকে ইন্টার করতে পারে, ঠিক আছে। ওকে, সো আমি এই জায়গাতে হায়ার অপশনের জন্য ট্রেড প্লেস করেছি। আমার মনে হয় মার্কেটে আপের দিকে মুভ করার চান্স বেশি আছে, আপ ট্রেন্ড শুরু হওয়ার চান্স বেশি। ব্রেকআউট করতে চাইছে মানে অবশ্যই স্ট্রং গ্রিন ক্যান্ডেলস্টিক, গ্রিনের শক্তিটা বেশি, মার্কেট চাইবে লেভেলটাকে ব্রেক করে উপরের দিকে যাওয়ার জন্য, কারণ অনেকক্ষণ থেকে ব্রেকআউট করার চেষ্টা করছিল, আর স্ট্রংভাবে ব্রেকআউট যখন করছে তো আপের দিকে যাওয়াটাই বেটার অপশন। মার্কেট আপের দিকেই ব্রেকআউট করার চেষ্টা করবে। ওকে, আমাদের যে নেক্সট রেসিস্টেন্স লেভেল, সরি এই জায়গা দেখো, আমার মনে পড়টা রেট আসার চান্স বেশি আছে। আরে কোথায় গেল মার্কেট, ওকে রেসিস্টেন্স লেভেলের কাছে চলে গেছে, আমার মনে হচ্ছিল রেড আসার পসিবিলিটি বেশি হতে পারে। চলো মার্কেট রেটের দিকে রিজেকশনও দিচ্ছে, তো আমি ডাউন অপশনে ট্রেড প্লেস করব। আমি এমনিতেই ডাউন অপশনে ট্রেড প্লেস করতাম, কিন্তু দেখতে পাচ্ছিলাম গ্রিন যাচ্ছিল, তো যখন দেখতে পেয়েছি রিজেকশন আসতে শুরু হয়েছে অলরেডি, তাই আমি ডাউন অপশনেও ট্রেড প্লেস করে দিয়েছি। এবার আমি অলরেডি আগে থেকে একটা আইডিয়া ছিল যে রেড আসার পসিবিলিটি হতে পারে এই জায়গাতে। ব্রেকআউট করেছে ঠিকই, কিন্তু এটা আমাদের একটা রেসিস্টেন্সের এরিয়া, দেখতে পাচ্ছি আমি ড্র করে রেখেছি। তো আমি শিওর ছিলাম না, যখন দেখতে পাচ্ছি যে সেলার্সরা ইন্টার করতে শুরু করেছে তো অবশ্যই সেলার আসার পসিবিলিটি বেশি আছে, যেই কারণে আমি কী করছি ডাউন অপশন ট্রেড প্লেস। এবার ট্রেড করার কারণটা কি, মেইন কারণ হলো ওটাই যে আমাদের ট্রেন্ড আপ ট্রেন্ড চলছে, কিন্তু এটা রেসিস্টেন্সের লেভেল, ঠিক আছে। এবারে কোন রেসিস্টেন্স লেভেল কাজ করে, কোন রেসিস্টেন্স লেভেল দুর্বল, ঠিক আছে, এগুলো আমি আমার ক্লাসে খুব ভালোভাবে শিখিয়ে থাকি।
তো বিশেষ করে এই তো অনেকেই তোমরা বলবে যে তো ইউটিউবে বলো না, তো ইউটিউবে বলি, আমি অনেক কিছুই বলে থাকি তোমাদেরকে, এমন নয় যে আমি কিছুই বলি না, আমি বেশিরভাগ জিনিসটা কিন্তু ইউটিউবে তোমাদেরকে বলে থাকি যাতে তোমরা ভালো করে করতে পারো বিনা কোনো ইনভেস্টমেন্ট করে। কিন্তু দেখো কিছুটা তো আমারও পাওয়া দরকার, কারণ আমি 5 থেকে 6 বছর এই জায়গাতে ট্রেডিং করছি, ঠিক আছে। তো আমি অনেক স্ট্রাগল করে এই জায়গাতে এসেছি। তো তোমাদের বলে মনে হয় কি আমি এত সহজে আমার সব কিছু জিনিস পাবলিক করে দেবো? সেটা কি ঠিক? একদমই ঠিক নয়। যদি তুমিও যখন তুমি দেখবে যে তুমি যখন ভালো কিছু পেরে যাবে, তুমি অবশ্যই এটা চাইবে না যে আমি এত কষ্টের জিনিস আমি এত সহজে কোনোদিনও হাত থেকে যেতে দেবো না, বা অন্যকে ফ্রিতে শেখাতে পারবো না, ঠিক আছে। তো যেই কারণে আমি কিছুটা অ্যামাউন্ট চার্জ করি, তাই এই সব জিনিস আমি আমার ক্লাসে শিখিয়ে থাকি। তাই প্লিজ যদি তোমরা কেউ বাইনারি অপশনকে প্রপারলি শিখতে চাও তাহলে অবশ্যই কোর্স তোমরা জয়েন করতে পারো। কোর্সের ডিটেলস ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা চেক করতে পারো।